3 কোটির উপরে টাকা আত্মসাৎ করেছে। জাহাঙ্গীর আরিফকে আমরা ধামইরহাটে চাই না। সমাজসেবা অফিসার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। ভুয়াভাবে প্রতিবন্ধী এবং বয়স্ক ভাতা কাট করে অসংখ্য টাকা আমরা জানতে পেরেছি উনি 3 কোটির উপরে টাকা আত্মসাৎ করেছে এবং বাংলাদেশে সে এখন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে। তাকে ধামইরহাটে আমরা চাই না। ধামইরহাট শান্তিপ্রিয় একটি এলাকা। আমরা ছাত্র জনতা ধামইরহাটকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে নিয়ে যাচ্ছি। ধামইরহাটের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ধামইরহাট প্রশাসন যেভাবে বিভিন্ন বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাস্তবায়ন করে, আমরা আবারও বলতে চাই জাহাঙ্গীর আরিফকে আমরা ধামইরহাটে চাই না। স্বৈরাচারের দোসর যে আমলাগুলো ছিল তার মধ্যে অন্যতম জাহাঙ্গীর আরিফ। তিনি এতিম, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের টাকা মেরে খেয়েছেন। এ নিয়ে তার বিরুদ্ধে মামলাও আছে। এরকম একজন দুর্নীতিবাজ আমলা যদি আমাদের এই উপজেলায় আসেন, সেক্ষেত্রে আমাদের উপজেলার উন্নয়নের চাইতে অবনয়ন সবচেয়ে বেশি হবে। আমরা এরকম একজন দুর্নীতিপরায়ণ এবং সাজাপ্রাপ্ত কাউকে এই উপজেলার সমাজসেবা কর্মকর্তা হিসেবে দেখতে চাই না। উপজেলা সমাজসেবার যে পদটি, এটি একটি গরিব মেহনতি মানুষের পদ। এই পদে যারা বসেন তারা মেহনতি মানুষের সেবা করার জন্যই বসেন। কিন্তু তিনি যদি পূর্বেই তার ফিরিস্তি খুব ভয়ানকভাবে কলঙ্কিত করে থাকেন, তিনি কিভাবে আমাদেরকে সেবা দিবেন? আমরা এরকম কাউকে কোনো ক্রমেই বা জাহাঙ্গীর আরিফের মতো কোনো কালপ্রিটকে আমাদের এই উপজেলায় দেখতে চাই না। এখানে কোনো অসৎ দুর্নীতিবাজ এসে ধামইরহাটকে কলঙ্কিত করবে সেটা আমরা হতে দিব না। সেই অফিসার বাদে যে কেউ আসুক, স্বচ্ছ এবং কাজের প্রতি মনে করেন একটা স্পিড থাকবে। গরিব মেহনতি মানুষ, অসহায় মানুষেরা আসি সেখানে আস্থা পাবে, এরকম একটা যোগ্য সৎ অফিসার আমরা ধামইরহাটে চাচ্ছি। আমরা তথ্য পাইছি যে তিনি এতিমের টাকা এবং বয়স্ক ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, এই টাকাগুলো নিয়ে মেরে খেয়েছেন এবং এই টাকাগুলো নিয়ে আত্মসাৎ করেছেন। কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। ধামইরহাট একটা শান্তপ্রিয় এলাকা। আমরা এরকম দুর্নীতিবাজ কোনো অফিসারকে আমরা ধামইরহাটে চাই না।